জামানার বড় আলেম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির বাবা যখন বিবাহ করবে, ওনার মা কিন্তু এত সুন্দরী ছিল না, এত রূপসী ছিল না, এত বড় লোক ছিল না, সাধারণ একটা পরিবারের মেয়ে ছিল। ইমাম মালিকের বাবা একজন ধার্মিক ছিলেন, নামাজি দিনদার ভদ্র একজন লোক ছিলেন। ইমাম মালিকের দাদা তার বাবাকে বিবাহ করানোর জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছে, কোথাও পায় না। এলাকাতেই যে খুঁজতে খুঁজতে বাহিরের এলাকাগুলোতে খুঁজতেছে, ভালো মেয়ে খুঁজে পায় না। নামাজি হতে হবে, দিনদার পর্দানিসীন হতে হবে, মেয়ে পায় না। হঠাৎ একজনের সন্ধান দিল, অমুক জায়গায় ভালো একটা মেয়ে আছে। বহু গুণাগুণ বলেছে, মেয়েটা নামাজি দিনদার ভদ্র, কোনো পর পুরুষের সামনে বাইর হয় না। এতগুলা গুণ যখন বলেছে, ইমাম মালিকের বাবা বলে, ও আমার মা বাবা, মেয়েটার যেহেতু এত গুণ, আমি দেখার আর দরকার নাই, আমার সাথে বিবাহ করায় দাও। মেয়েটাকে আর দেখে নাই, না দেখা ওই বাবার কথা শুনে, যেহেতু দিনদার ধার্মিক, এই জন্য মেয়েকে বিবাহ করে নিয়ে আসছে। বাসর রাতে যখন দুজনের সাক্ষাৎ হয়ে গেল, ইমাম মালিকের মা আর বাবা যখন একত্রিত হয়ে গেলেন, ইমাম মালিকের বাবা তাকায় দেখি যত না গুণ শুনেছি, এর চাইতে আরো বেশি কালোর কালো মেয়ে। মেয়েটা অনেক কালো, কুৎসিত, যদিও গুণে ভরা, কিন্তু রূপ এবং গুণ সৌন্দর্যটা একেবারেই কম। ইমাম মালিকের বাবা হতভম্ব হয়ে গেল। যুবক মানুষ, বাহিরে থেকে সুন্দর, চৌকে চাকচিক্য যৌবনকালের যুবক ছেলে, তখন মনের ভিতরে একটা খটকা আসলো, হারে কি বিবাহ করলাম, স্ত্রী তো অনেক কালোর কালো, এত কালো তো ডেকের পাতিলের নিচও কালো হইতে পারে না। ইমাম মালিকের বাবা চেহারাটা খারাপ হয়ে গেল। একটা পর্যায়ে মেয়েটা শরম লজ্জা সাইরা এসে বলে, ও আমার আদরের স্বামী, আপনাকে আমাকে পছন্দ করেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থটা হচ্ছে, মেয়েটা ডাক দিয়া বলে, তুমি তোমার জীবনে এমন কিছু কাজ আছে যেটা তুমি মনে করবা তোমার জন্য ভালো, কিন্তু এর ভিতরে আল্লাহ তোমার জন্য খারাপ ঢুকায় রাখছি। আর তুমি তোমার জন্য যেটা খারাপ মনে করো, অকল্যাণ মনে করো, আল্লাহ এর ভিতরেই তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। এই আয়াত তেলাওয়াত করার পরে যারা সত্যিকার অর্থের মুত্তাকি মুমিন বান্দা, আল্লাহর কোরআনের অ্যাকশন যখন কানের অন্তরের ভিতরে যখন ঢুকে যায়, তাদের ভিতরে আলোকিত হয়ে যায়। ইমাম মালিকের বাবার মনটা নরম হয়ে গেল, তাদের সাক্ষাৎ হয়ে গেল, বাসর রাত্রিতে তাদের একত্রিত মিলন হয়ে গেল। রাত যখন শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে যাওয়ার পরে সকালবেলা আবার যখন নিজের স্ত্রীকে দেখতে পারলো, দেখে অনেক কালো কুৎসিত, ওনার মনে রাগ আসলো, গুসা আসলো, কি বিবাহ করলাম, বহুত সুন্দর না। উনি রাগ করে বাড়ি থেকে চলে গেল। এই যে গেছে, আজও গেছে, কালও গেছে, একটানা 18 বছর বাড়ির বাহিরে চলে গেছে। একটানা কয় বছর? 18 বছর রাগ করে বাড়িতে চলে গেছে। বউ সুন্দর না। আমার প্রাণের ভাইয়েরা, অপর দিকে একদিকের জিমা করার কারণে এক বাসর রাত্রে স্বামী স্ত্রী একসাথে থাকার কারণে তাদের মাধ্যমে সন্তান হয়ে গেল, একটা ছেলে সন্তান আল্লাহ দিল। ওই সন্তান 18 বছর হয়ে গেছে, বড় আলেম হয়েছে, মুফতি হয়েছে। ওনার নাম রেখেছে মালিক, আব্দুল মালিক। এই জামানার বড় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একদিন গ্রামের মসজিদে খুতবা দিতেছেন, জুমার নামাজ আদায় করতেছেন। হাজার হাজার মানুষ ওনার পিছনে নামাজ আদায় করতেছি। ওই যে মুরব্বী ইমাম মালিকের বাবা 18 বছর আগে চলে গেছিলেন, উনি 18 বছর পরে এলাকাতে আসলেন।
আয়েশা দেখেন টকবকে সুন্দর যুবক নামাজ পড়াইতেছে, কত সুন্দর মানুষ তার পিছনে নামাজ আদায় করলো। নামাজ কমপ্লিট করার পরে হাদিসের দর্শ নিয়ে বসে গেলেন। হাজারো হাজারো মানুষ দূর দূরান্ত থেকে এসেছে ইমাম মালিকের কাছে হাদিস পড়ার জন্য। লোকটা আনন্দে আত্মহারা হয়ে গেল। মুরব্বী জানতে চাইলো যে উনি কে, এত সুন্দর করে হাদিসের দর্শ দিচ্ছেন, নামাজ পড়াইতেছেন। আরেকজন বলল, উনি এমন একজন পিতার ঘরের সন্তান যার পিতা আজ থেকে 18 বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছিলেন রাগ করে, তার স্ত্রী সুন্দর ছিল না বিদায়। ইমাম মালিকের বাবা বুঝতে পারলেন সে আর কেউ নয়, সে আমারই সন্তান। চলে গেলেন ইমাম মালিকের হুজরায়, চলে গেলেন। সালাম বিনিময় করার পরে বলেন, তোমার সাথে কথা বলবো না, আসো বাড়িতে যাব, তোমার মায়ের সাথে কথা বলবো। আর তোমার মাকে গিয়া বলবা ওই লোক এসেছে যাকে বলেছিলাম। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, তুমি অনেক জিনিস এমন আছে যেটা তোমার জন্য কল্যাণ মনে করো, কিন্তু মূলত এটা কল্যাণকর নয়। আবার তুমি মনে করবা তোমার জন্য এটা কল্যাণ, হয়তো এটা অকল্যাণ হইতে পারে, বিপরীত হইতে পারে। ইমাম মালিক মায়ের কাছে সালাম দিয়ে বলেন, মুসাফির একজন লোক এসেছে, সে আমাকে কোরআনের এই আয়াতটা শুনিয়েছে। তখন ইমাম মালিকের মা ডাক দিয়া বলে, রে মালিক, এটা আর কেউ নয়, এটাই তোমার জন্মদাতা পিতা। তোমার পিতাকে সালাম দাও আর বলো ঘরে আসার জন্যে। ইমাম মালিকের বাবা ঘরে আসলেন। আসার পরে তখন ইমাম মালিকের বাবার ভুল ভেঙে গেল। ডাক দিয়া বলে, ও ইমাম মালিকের মা, তোমার হক আমি নষ্ট করেছি। 18 বছর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দূরে ছিলাম। আমার চোখের ধারণা ছিল যে তুমি সুন্দর না, আসলে তুমি কত বড় একজন আল্লাহ ওয়ালিনী নেককার আবেদা সালেহা। যে সন্তানের আশায় 18টা বছর কাটায় দিয়েছি, সন্তানটাকে ধর্মীয় লাইনে শিক্ষিত করে বড় করেছে, এইরকম মা আমি পেয়েছি। আমার চাইতে বড় ভাগ্যবান স্বামী আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জাস্তু কদিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জাস্তু কদিম।